ফের উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার মানিকচক। চলল বোমা গুলি, ঘটনায় মৃত্যু হলো কংগ্রেস নেতার। উল্লেখ্য, ইতিপূর্বেও বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এবারে সাত সকালে এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হলো কংগ্রেস নেতা তথা মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিনের। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর বাসস্ট্যান্ড এলাকায়। এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এখানে শুনলাম যে গুলি মেরেছে আর বম মেরেছে। কি হয়েছে, কেউ মারা গেছে? সাইফুদ্দিন প্রধানকে মেরেছে। আচ্ছা, মেরেছে কারা সেটাও তো বলতে পারছি না। আচ্ছা, সকালে এখানে বাজারে তো লোক ছিল, এত সকালে কি করে লোক ছিল? লোকজনের সামনে। এই যে মারা গেছে সাইফুদ্দিন শেখ, সে কি করতো, কোন দল করতো বা কি করতো জানেন? আচ্ছা, তো গোপালপুর এইরকম কারা মারছে? এই ঘটনায় মৃতের আত্মীয়ের অভিযোগ, ধরমপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাওয়ার সময় কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিনের ওপর বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। দুটি বোমা তার ওপর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কংগ্রেস নেতার। গোটা ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছেন এগুলো, আর কি বলবো এখন। তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতে নিনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। আচ্ছা, কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো ক্ষোভ, এখন সেগুলো বলতে পারবো না পরে। এখন আচ্ছা, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় অভিযোগের তীর গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসির শেখের দলবলের বিরুদ্ধে। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা বাম নেতৃত্ব। আমি এইমাত্রই খবর পেলাম যে গোপালপুরের কংগ্রেস নেতা সাইফুদ্দিনকে কিছু দুষ্কৃতকারী চৌকি ধরমপুরের ভরা বাজারে বোমা মেরে খুন করেছে এবং তার সাথে আরো দুজনকে আহত করেছে গভীরভাবে। মানে যে এলাকাটায় আমি তো বারবার বলেছি যে গোপালপুরের বালুটোলা এলাকায় 5টা বুথে তৃণমূলের নেতা, যিনি প্রধানের হাজবেন্ড, সেই তাদের হচ্ছে যে একটা দুষ্কৃতকারীর রাজ চলছে এবং তৃণমূল এদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং বছরে দেখবেন একটা বিরাট অংশের খুন হয়েছে। এই খুনোখুনি চলবে। ওই গ্রামে আবার পুলিশের ক্যাম্প আছে, ফলে শাসক দল পুলিশের সহযোগিতা নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। দুষ্কৃতকারীরা প্রশ্রয় পাচ্ছে এবং এখন পরিস্থিতি ওখানে উত্তপ্ত হয়ে আছে। হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখন বেঁচে আছেন না মারা গেছেন সেটা এখান থেকে বলা সম্ভব না। এখন মানুষ ওখানে উত্তপ্ত হয়ে আছে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের উচিত সেখানে শান্তি স্থাপন করা এবং সরাসরিভাবে পুলিশ তৃণমূলের সাহায্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। যদিও এই ঘটনায় ঠিক কি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র, শোনাবো আপনাদের। সাইফুদ্দিন বাবু যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই ওদের ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। আমরা দেখবই তো, কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কংগ্রেসরা এসে তার ডেড বডি নিয়ে মিছিল করে এটা নক্কারজনক ঘটনা হ্যান ত্যান বলে নিন্দা প্রকাশ করবে। এটা তারা পলিটিক্যাল ঘোড়া জলে ওরা জায়গা খুঁজছে, মাছ, সেটাই হচ্ছে ওদের একটা ক্যারেক্টার। কিন্তু এখানে আমি বলবো যে আমি এটা কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভালোবাসি। পুলিশের ভূমিকা কীরকম দেখছেন? পুলিশের ভূমিকা নো ডাউট ভালো। পুলিশ সমস্ত রকমভাবেই এই ব্যাপারটা নিয়ে খুঁটিয়ে দেখছেন।
এবং আজকেও পুলিশ তাদের ভূমিকা ভালো, এবং পুলিশ চাইছেন দোষী ব্যক্তিরা শাস্তি পাক। এখানে কোনো দল দেখা হবে না, এখানে কোনো মানুষ দেখা হবে না, এখানে দেখা হবে যারা এখানে এর সঙ্গে যুক্ত থেকে যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছে এবং আরেকটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের লোক তৃণমূল কংগ্রেস করবে না। এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় টায়ার চালিয়ে মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, কংগ্রেস নেতা মুত্তাকিন আলম সহ অন্যান্যরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। ঘটনায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। বসে রয়েছেন আপনি? আমরা পুলিশকে বলেছি, এর আগেও একটা খুন হয়েছে, তারও কাউকে ধরা হয়নি, এটা দ্বিতীয়। আমরা এরপরে আর সহ্য করব না, আমাদের শক্তি আছে, আমরা তো একদম না অচল না। ওনাদেরকে বলা হয়েছে যে অ্যারেস্ট করতে হবে, এর আগেও বারবার এই ধরনের ঘটনা। অ্যারেস্ট না করলে চলবে না। যারা অন্যায় করেছে সে যেই হোক, সে যে পার্টিরই হোক, যে লোকই হোক, তাকে অ্যারেস্ট করেন। এবং এখানকার লোকেরা একটু অশান্তিতে আছে, তাদেরকে সাহায্য করেন, যারা আসতে পারে, এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে হবে না। কারা খুন করলো? এগুলো আমার জন্য বলা ঠিক না, আমি জানি না কে করছে, কিন্তু আমি বলছি যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এখানে বারে বারে এই ধরনের কোন পার্টি করছে? কোন পার্টি? বুঝতেই পারছেন কোন পার্টি? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। পরিবারের লোকরা তো বলছে তৃণমূল করেছে। দেখছি আমরা করছি, অ্যারেস্ট করবে। বলছি আন্দোলন হবে, বিক্ষোভ কিছু করছেন? যদি না হয় তো করবো, আমরা বলছি অ্যারেস্ট করবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, মানিকচক। জবর সেল ঘোষণা এবার এলো, সেল দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।